রামগঞ্জে ব্যবসায়ীর ভবনে দুর্দর্শ চুরি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইসাপুর ইউনিয়নের সন্দারা দিহিদার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে দুর্দর্শ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরের দল ব্যবসায়ী জসিমউদ্দিন দিদারের পাকা ভবনের 2টি জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণ অলংকার, মূল্যবান কাপড় চোপড় সহ 11 লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 2টা গিরিল কাইডা আমার স্বর্ণ অলংকার, কম্বল, কাপড় চোপড় সব কিছু সব নিয়ে গেছে। বিগত দিনে আমার বাড়ির প্রতিবেশীদের সাথে আমাদের সাথে মনোমান্য থাকার কারণে আমরা কিছু লোকদেরকে সন্দেহ করি, যারা রাত্রে আমার ঘরের কিনে দিয়ে রাতে 2টা-3টা বাজে হাঁটতো চলতো। আমার ঘর থেকে, আমার ছোটো ভাইয়ের ঘর থেকে বাল্ব খুলে লইয়া গেছে। বাহিরের থেকে তাদেরকে দেখা যায় দেখে নেওয়ার পরে তারা এই ঘটনা ঘটাইছে। তো আমরা কিছু লোকদেরকে চিনি, যারা রাত আমার ঘরের পাশ দিয়ে ঘুরতো। তো আমরা ইনশাল্লাহ মামলা করছি, অভিযোগ করছি থানায়। আমরা কিছু চিহ্নিত লোকদেরকে আসামি বানাইছি। ইনশাল্লাহ তাদেরকে তদন্ত কইরা এবং ধইরা তারপরে এই সত্যতা প্রমাণ বাহির করব। আমার টাকার স্বর্ণ এবং আপনার এই কম্বল, আমি কিছু কম্বল আনছি সৌদি থেকে। স্পেনের কম্বল ছিল, কাপড় চোপড়, আমার ওয়াইফের শাড়ি ছিল, সম্পূর্ণ নিয়ে গেছে, কিছুই রাখেনি। এ ব্যাপারে ব্যবসায়ী জসিমউদ্দিন দিদার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। ব্যবসায়ী জসিম দিদার বলেন, ঢাকা ব্যবসা করায় আমার স্ত্রী সন্তান মাঝে মধ্যে ঢাকাতে যেতে হয়। কয়েকদিন আগে আমার স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা যায়। বসত ভবনে কেউ না থাকার সুযোগে মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরের দল পাকা ভবনের 2টি জানালা ভেঙে 5 ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাড়ির স্বজনের মাধ্যমে ঘটনাটি জেনে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী বলেন, জসিমউদ্দিন দিদার বাদী হয়ে দায়ের করা এজাহার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম। নিউজ টাইমস, সত্যের প্রত্যয়ে আমরা।